শুনলাম আরোহী মিম নাকি মিরাজকে ছেড়ে দিয়েছে। না 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 আবার কে জানি বললো মিরাজি নাকি আরোহী মিমকে ছেড়ে দিয়েছে। না মানে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আরোহী মিম এবং মিরাজের ভালোবাসা সম্পর্কে নাকি বিচ্ছেদ হয়েছে। ও সরি ভুল বললাম, মিস্টেক হয়েছে। না মানে আমি বলতে যাচ্ছি আরোহী মিম এবং মিরাজের নাকি বিচ্ছেদ ঘটেছে। কি মানুষ রে বাবা, ছি। আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারতাছি না তাদের মধ্যে আসলে সম্পর্কটা কি, আর আসলে তাদের বিচ্ছেদ ঘটেছে কোন সম্পর্ক থেকে। ঘটনা কি ঘটেছে? ঘটনা যে কি ঘটনা হলো ও আচ্ছা, ঘটনা হইতেছে আমাদের মিরাজ ভাই গত 14 ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবসের দিন পোস্ট করেছে এমন যে কিছু পুরুষের মতো নারীও কোনোদিন এক পুরুষে আসক্ত হইতে পারে না। এর আবার বিপরীত পোস্ট করেছে আমাদের আরোহী মিম। এই দুইটা পোস্টকে কেন্দ্র করে আমাদের মতো আম পাবলিকও বুঝে নিয়েছে যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে সেইটা এখন আর নেই। কিন্তু 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 উভয় পাশ থেকে কেউই স্বীকার করতেছে না যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তবে আমি আগেও বলেছি এখনো বলতেছি তার সাথে আমার কখনোই কিছু ছিল না। আচ্ছা ভাই, তার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আপনি আপনার পোস্টের কমেন্ট বক্সে পাবলিকের রিপ্লাইতে এইগুলা কেন লিখতেছেন? একজন কমেন্ট করেছে ভাইয়া ভালোবাসলে স্যাক্রিফাইস করতে এবং সে রাগলে তার রাগ ভাঙাইতে হয়, কিন্তু আমাদের মিরাজ ভাই সেখানে রিপ্লাই করেছেন আর কেউ যদি 4 বছরের সব বলে পরকীয়াতে লিপ্ত হয় তাহলে আপনারা তাকে কি বলবেন? মিরাজ বলতেছে আরোহী মিমের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং পার্সোনাল লাইফ মিডিয়াতে আনতে চান না, যার কারণ হচ্ছে ক্যারিয়ারে ইফেক্ট পড়বে এবং বংশের মান সম্মান যাইতে পারে। আমাদের বংশের একটা ইজ্জত আছে, আমরা সরকার বংশ। এবার এই সরকার বংশের মান সম্মান রক্ষাতে মিরাজ ভাই তো মিমের ব্যাপারটা চেপে যাইতেছে, কিন্তু ভিতরে তো ফাটতেছে, তাই না? এবার অপরপক্ষে মিমকে ফাটানোর জন্য টিকটক করতেছে অন্য নায়িকার সাথে। এটার উত্তরেও কিন্তু মিরাজ ভাইকে ফোলানোর জন্য আরোহী মিম আবার সাকিব ভাইয়ের সাথে লাইগা পড়ছে। এইগুলো তো সাইডে রেখেই দিলাম। বর্তমান সময়ে মিরাজ আরোহী মিমের সাথে কোনো কাজ করতেছে না, আবার আরোহী মিম মিরাজের সাথে কোনো কাজ করতেছে না। তারপর আবার অন্যদিকে একজন অপরকে মিন করে পোস্ট দিয়েই যাইতেছে, কিন্তু ইন্টারভিউতে এসে মিরাজ বলতেছে মিমের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। তবে আমি আগেও বলেছি এখনো বলতেছি তার সাথে আমার কখনোই কিছু ছিল না। আচ্ছা, ওই ইন্টারভিউতে মিরাজকে প্রশ্ন করা হলো একটা সম্পর্ক কেন ভাঙে, উত্তরে আমাদের মিরাজ ভাই বললেন পরকীয়া এবং থার্ড পারসনকে প্রায়োরিটি দেওয়ার কারণে। আর মিরাজকে প্রশ্ন করা হলো একটা সম্পর্ক টিকে রাখতে কি করা দরকার, উত্তরে আমাদের মিরাজ ভাই আবারও বললেন পরকীয়া না করা এবং থার্ড পারসনকে প্রায়োরিটি না দেওয়া। আবারও প্রশ্ন করা হলো মিরাজকে একটা ভালোবাসার মানে কি বুঝো, সে আবারও উত্তর দিল থার্ড পারসনকে প্রায়োরিটি না দেওয়া এবং পরকীয়া না করা। একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকীয়া করে তাহলে আসলে যে কেউই হোক না কেন একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাঁই হবে না। আবার এদিকে মনে করেন যে মিরাজের পোস্টে পরকীয়া এবং থার্ড পারসনের, আবার সেই পোস্টের কমেন্ট বক্সে আবার রিপ্লাইতে ডাইরেক্টলি বলা হয়েছে পরকীয়া এবং থার্ড পারসনের প্রায়োরিটি দেওয়ার বিষয়টা, এবং সেগুলো কাউন্টার পোস্ট করতেছে আমাদের আরোহী মিম। এত কিছুর পরে কেউই স্বীকার করতেছে না যে তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল, শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য। কি বুদ্ধি দেখছেন ভাই! তার মতন জ্ঞানী লোক আমি এই জীবনে দেখি নাই গোফা। কিন্তু মানুষ বলছে আপনাদের সম্পর্ক ছিল, সম্পর্ক ভেঙে গেছে, তো এখন এই ধরনের কিছু কি? না না ভাইরাল জীবন বলে টিকটক আর কাপল ব্লগারদের ভিডিও দেখে দেখে জীবন তো অতিষ্ঠ হয়ে যাইতেছিল, সেখানে আপনাদের সোশ্যাল কন্টেন্ট দেখে একটু মনকে শান্ত করতাম, কিন্তু ভাই আপনারা এখন শুরু করলেন তাতে মনকে শান্ত তো দূরের কথা নিজের উপরে এখন জিদ উঠতেছে। ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাইয়া মরি। এত সুন্দর একটা জুটি ছিল এই দেশের মধ্যে, আমার মনে হয় না দেশের মধ্যে কোন একজন লোক আপনাদেরকে অপছন্দ করতো। ভাই আপনাদের সম্পর্ক বলে দিচ্ছেন দেন, কিন্তু এই যে বিষয়টা হাইডে রাখছিলেন না, তাহলে হাইডে রাখতেন বিষয়টা, আর আপনারা একসাথে আবার কাজই করতেন আর আমরা সুস্থ বিনোদন পাইতাম। কিন্তু আপনারা একে অপরকে ভুলানোর জন্য জ্বালানোর জন্য যা শুরু করছে তাতে মনে হইতেছে আমরা স্টার জলসার জি বাংলার সিরিয়াল দেখতেছি। আচ্ছা, কয়েকদিন আগে ওই যে তামিম ইকবাল মিরাজ যে ক্রিকেটের কথা বলতে তার একটা অডিও ফ্যাশন নাটক করে তারপরে পাবলিক হা করে বসেছিল শেষটা দেখার জন্য। পরবর্তীতে সন্ধ্যায় লাইভ এসে সব ক্লিয়ার করে দিলে আমরা বুঝতে পারলাম ওইটা একটা নগদের প্রমোশন ছিল। এখন তো আমার এইটা ভেবে খুবই ভয় লাগতেছে যে ইন্টারভিউতে মিরাজ কিন্তু বলেছে তার সামনে একটা বিগ প্রজেক্ট আসতেছে। আরে আপনারা আবার নিজেদের মধ্যে ইচ্ছাকৃতভাবে ক্যাসাল লাগে সেই বিগ প্রজেক্টের প্রমোশন করতেছেন না তো? দেখা গেল পাবলিক বুঝে যাইতে পারে যে আপনার নাটক করতেছেন, তার জন্য আপনার টিভি চ্যানেলের সাংবাদিক এনে ইন্টারভিউতে এই বিষয়টা ডিসকাস করলেন। খেয়াল করে দেখেন এই সময় টিভি সাংবাদিক সবাইকে বেশিরভাগই একবার করে ইন্টারভিউ নিয়েছে, কিন্তু আমাদের মিরাজ ভাইকে 2 বার। আর এইবার ইন্টারভিউতে ডাকা হয়েছে শুধুমাত্র এই পোস্টের বিষয়টা ডিসকাস করার জন্য। এখন তো ভাই আমার মাথায় শুধু একটা বিষয় আসতেছে যে এটা হচ্ছে আপনাদের ওই বিগ প্রজেক্টের প্রমোশনের ট্রিক্স। ভাই রে এখানে আর কি বলবো, জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল, জানি না কে সঠিক আর কোনটা ভুল, জানি না দুইজনই ভুল নাকি দুইজনই সঠিক, ওইগুলো আমরা বুঝি না আর বুঝতেও চাই না। তাহলে আমরা কি চাই? আমরা চাই আপনারা দুজনে আপনাদের মধ্যে সম্পর্ক থাকুক আর না থাকুক, আর যেটা হোক আর না হোক আপনারা আবার এগুলোর একসাথে কাজ করেন, আমরা সুস্থ বিনোদন চাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, নতুন পেজ ফলো করো, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।